বিশিষ্ট আলেম ও গবেষক, আঞ্জুমানে আল ইসলাম ইউকের সাবেক মোহতারাম সভাপতি শায়খুল হাদিস হযরত আল্লামা আব্দুল জলিল রচিত তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ গ্রন্থ হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকাশনা উপলক্ষে এক অনুষ্ঠান ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বইয়ের বিষয়বস্তুর বিভিন্ন দিক নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনায় অংশ নেন কমিউনিটির বিশিষ্ট উলামায়ে কিরাম, খতিব, সাংবাদিক ও সুধীগণ। দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী সাহেবের সভাপতিত্বে ও মাওলানা ফরিদ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন গ্রন্থের লেখক আল্লামা আব্দুল জলিল, আঞ্জুমানে আল ইসলাম ইউকের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, লতিফিয়া কারি সোসাইটি ইউকের সভাপতি মুফতি ইলিয়াস হোসাইন, হেফাজতে ইসলাম ইউকের উপদেষ্টা মাওলানা আব্দুল কাদির সালেহ, লতিফিয়া উলামা সোসাইটি ইউকের সভাপতি মুহাদ্দিস মাওলানা শেহাবুদ্দিন, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার, লন্ডন সালাহ টাইম টেবল মুশাহাদা কমিটির সমন্বয়ক মাওলানা মুমিনুল ইসলাম ফারুকি, বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক KM আবু তাহের চৌধুরী, রাখালগঞ্জ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, ব্রিকল্যান্ড জামে মসজিদের সাবেক খতিব মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, ইউকে জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ তামিম আহমেদ, হেফাজতে ইসলাম ইউকের সহ সভাপতি হাফিজ মাওলানা ইকবাল হুসাইন, লেখক ও কবি আব্দুল মুকিত মুখতার, মাওলানা নুরুল ইসলাম, হাফিজ মাওলানা কায়েসুজ্জামান, মাওলানা আব্দুল ওয়াসি আরিফ। সভায় বক্তারা বলেন, শায়খুল হাদিস আল্লামা আব্দুল জলিল একজন বিশিষ্ট লেখক ও গবেষক। তিনি শুধু হাফিজে কোরআনই নয়, তিনি একজন সফল ইমাম, খতিব, সফল ওয়ায়েজ, সফল সংগঠক, সফল শিক্ষক ও সফল লেখক। তার অপ্রকাশিত ও প্রকাশের পথে আরও 20টি পাণ্ডুলিপি রয়েছে। আগামীতে লেখক ইসলামের বিভিন্ন দিক নিয়ে আরও লিখবেন বলে সবাই আশা প্রকাশ করেন। বক্তারা বলেন, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতে আকিদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সকল আম্বিয়ায়ে কেরাম কবরে সশরীরে জীবিত। তাদের দেহ পচে যায়নি বা মাটি বিনষ্ট করেনি। কেউ নবীজির রওজায় সালাম দিলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেন। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটা লেখার কি প্রয়োজনে হইল? এটা তো আল্লাহর হাবিবের প্রতি বিশ্বাস না থাকলে, আল্লাহর হাবিবের নবী এবং রাসূল না মানলে এবং তার সব গুণের সহিত জন্য না মানলে একজন মানুষ মুমিন হইতে পারে না। আল ঈমান তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআহি মিনাদ দ্বীন যরুরাতান আসবাবুন নাযাইর কিতাবের ইবারত, যেটা টাইটেল পড়ার বাদে, টাইটেল পাস করার বাদে ডবল টাইটেল গিয়া পড়েন বা রেখাব রুমো যেগুলো পড়ছেন ওগুলো পড়েন। আসবাবুন নাযাইর আরো কিছু কিতাব আছে অত্যন্ত উচ্চাঙ্গের কিতাব, ও আসবাবুন নাযাইরের ইবারত পড়ছি। আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন